হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল লিপ্টাস কিচেন অ্যান্ড ব্লগ। তো গাইজ ফাইনালি অনেক দিন বাদ চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করতে। আচ্ছা বলো তো, প্রথমেই জিজ্ঞেস করি, কারা কারা আজকে এখনও পর্যন্ত ব্যান্ডেল চার্চ যাওনি আর কারা কারা গেছো? কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। যদিও তোমরা কমেন্ট করে আমাকে কেউ জানাও না, বিকজ তোমরা ভাবো যদি জানতে পেরে যাই সেই জন্য হয়তো জানাও না। ঠিক আছে, কই বাদ নেই, চলো আমরা আজকে যাবো হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো প্রথমে ইন্ট্রো দিয়ে দিলাম, এখন বাজে সকাল 9:30। তো প্রথমে 10টা 5-এর ট্রেন, 10:30টার গাড়িটা ধরবো, তার জন্য স্নান করে রেডি হয়ে নিয়েছি। দেখছো মুখটা কত গ্লো করছে, চকাচক কীভাবে গ্লো করছে বলো তো। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো গেট রেডি উইথ মি। আজ পর্যন্ত লাইফে কখনোই গেট রেডি উইথ মি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, তো ভাবলাম আজকে করি। তো প্রথমেই দেখতে পেলে একটা কুর্তি আমি পরে নিলাম ঝাপ করে, যেমন সবাই পরেছে, যদিও সবার মতো আমার হয়নি। ঠিক আছে, কই বাদ নেই, চেষ্টা করতে দোষটা কোথায় গেছে। তারপরে পরে নিয়েছি একটা সিম্পল চেন। আমি তো তোমরা বরাবরই জানো খুব সিম্পল সাজতে ভালোবাসি, বিকজ খুব বেশি সাজি না। তারপর পরে নিয়েছি একটা ব্রেসলেট, যেটা আমার হাতে সবসময় থাকে এই বালাটার সঙ্গে। এটা আমার ভালো লাগে, যদি তোমরা কেউ নজর দিও না সেই জন্য পরি। আরে ঠিক আছে, কই বাদ নেই, আমার বাড়ি ঘর তো অত সুন্দর না, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে অত সুন্দর সেট আপ করা নেই, তাই একটু কষ্ট করে ভিডিওটা তোমরা দেখে নিই। তারপর ছোটো ছোটো দুটো ব্ল্যাক কালারের ইয়াররিং পরে নিয়েছি। খুব বেশি সাজবো না, ভেবো না অত ফাউন্ডেশন অত মেকআপ আমার দ্বারা হয় না গাইজ, অত সময় নেই আমার। খুব সিম্পল সাজ, আমি ইনস্ট্যান্ট সাজ, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর একটা ছোট্ট নাকছাবি পরে নিয়েছি, একটা ছোট্ট কালো টিপ পরে নিয়েছি, যেটা আমার সর্বসঙ্গী, ওইটা না পরলে হয় না। আর লাস্টে দিতে হচ্ছে পারফিউম। পারফিউমটা তো অবশ্যই মাস্ট দিতে হবে, এটা না দিলে এই গরমে ট্রেনের লোকগুলো সব অজ্ঞান না হয়ে যায়। ঠিক আছে চলো, কই বাদ নেই, ফালতু বকতে বকতে সময়টা কিছুটা কেটে গেল, অনেকটাই রেডি হয়ে গেছি। এরপর দিয়ে দিলাম একটা নিউড কালারের লিপস্টিক। আচ্ছা এই লিপস্টিকের কালারটা কার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবো দেখি, আমাকে পরে ভালো লাগছে কিনা। তারপর চুলটা থেকে গামছাটাকে খুলে নিয়ে একটুখানি মাস্কারা লাগিয়ে নেবো। মাস্কারাটা খুব হালকাই দেবো, খুব বেশি ডিপ মাস্কারা আমি যদিও পড়তে পারি না, এই ফার্স্ট থেকে সেকেন্ড টাইম হয়তো মাস্কারা দিচ্ছি, খুব একটা দিই না। তোমরা কে কী দাও সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো মোটামুটি আমি কিন্তু রেডি হয়ে গেছি, এবার চুলটা আসলেই একদম তৈরি হতে পারবো। বা হাতে পরেছিলাম একটা হচ্ছে ঘড়ি। তো চুলটা ভিজেছিল, তাই কী হেয়ার স্টাইল করবো সেটা ভেবে না পেয়ে এমনি নর্মালি চুলটাকে ছেড়ে নিয়েছি। তো চলো বেরোনো যাক গাইস। তো চলে এসেছি ফাইনালি টোটোতে। এই দেখো টোটোতে আমি আর বৌদি উঠে পড়ছো। তোমাদের তো বলাই হয়নি কার সঙ্গে যাচ্ছি কি হচ্ছে বৌদির সঙ্গে। তো চলো একদম ট্রেনে উঠে দেখাবো, কিন্তু ট্রেনে এত ভিড় ছিল যে তোমাদেরকে কি বলে বোঝাবো। না বাবু, 10 টাকা থাকলে আমি বাপুর পৌঁছে যাবো। না চলো, এমনি রেখে দিচ্ছি টাকা। হ্যাঁ হ্যাঁ তো দেখতেই পেলে স্টেশনের টিকিট কেটে নিলাম। আর স্টেশনে ছিল শনি মন্দির, যেখানে বড় করে ফেস্টিভ্যাল উৎসব পালন হচ্ছিল, তাই খুব সুন্দর করে সাজিয়েছিল। আর একটু গান মাইক অনুষ্ঠান আবৃত্তি সব কিছুই হচ্ছিলো ওখানে। তো চলো সেই করতে করতে দুটো কেক নিয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল সকাল বেশি কিছু বাড়ি থেকে খেয়ে আসা হয়নি, সেই কারণে দুটো কেক নিয়ে দুজন মিলে খেয়ে নিলাম। আর চারপাশে ভোলা বাবার এত সব লোকজন বেরিয়েছে যে সোমবার পুজো দেবে, যেহেতু এটা রবিবারের ব্লগ ছিল, রবিবার গিয়েছিলাম আমরা প্যান্ডেলে। তো এত ভিড় ছিল ট্রেনে যে যাওয়ার সময় তোমাদের ট্রেনের কিছু অংশই আমরা কিন্তু একেবারেই দেখাতে পারিনি। কারণটা হচ্ছে এত ভিড় যে ওখানে ক্যামেরা রাখা তো দূরের কথা, নিজের দাঁড়ানোর মতোই ক্ষমতা ছিল না। তো ফাইনালি ব্যান্ডেলে নেমে পড়েছি, আর একটা সিঁড়ি দিয়ে আমরা চলে যাব ওপারে, যেহেতু আমাদের প্রথমে টোটো ধরতে হবে তবেই আমরা চার্চে পৌঁছতে পারবো। তো সেই কারণে এখানে রাস্তাটা পেরোতে হবে, এখানে কিন্তু অনেকটাই যাওয়ার পরে তবে কিন্তু তোমরা ওই রাস্তাটা পাবে। তো চলো যাওয়া যাক।
তো ফাইনালি এই যে টোটো ধরে নিয়েছি, ঝুলতে ঝুলতে টোটোই করে চলে গেছি। এখান থেকে ভাড়া কত জানো? যারা যারা ব্যান্ডেল চার্চ আসোনি তাদের জন্য বলে দিচ্ছি, ব্যান্ডেল থেকে নেমে তোমরা বাঁ পাশে এসে টোটো স্ট্যান্ড দেখতে পাবে, টোটো স্ট্যান্ডে নেমে যে কোনো কাউকে বলবে চার্জে যাব, তারা নিয়ে চলে যাবে। এখান থেকে মিনিমাম 5 থেকে 7 থেকে 10 মিনিট মতো সময় লাগে চার্জে যেতে। 20 টাকা করে গাইজ ভাড়া নেয়, তার বেশি কিন্তু একদমই ভাড়া দেবে না। আগে আমি যখন এসেছিলাম তখন 10 টাকা নিয়েছিল, এখন আবার 20 টাকা নিচ্ছে। তো চলো ফাইনালি চলে এসেছি চার্চের ভিতরে। এই হচ্ছে চার্চ, দেখো না এটা চার্চ না, সরি এটা হচ্ছে একটা বসার জায়গা। তারপর তোমাদের ঘুরতে নিয়ে যাবো চার্চে। তো এখানে আমরা ঘুরতে এসেছিলাম একটা, আমার বৌদির বাপের বাড়ির লোকজন সব এসেছিলো পুজো দিতে চার্চে, সেই কারণে এসেছিলাম। তো প্রথমে আস্তে আস্তে ধীরে ধীরে কুমড়োর তরকারি আর লুচি ওরা বাড়ি থেকে কিন্তু টিফিনটা নিয়ে এসেছিলো। তারপর একটুখানি দুটো লুচি যেহেতু আমি খেয়েছি, আমার আগের দিন শনিবার ছিল, আমার উপোসের কারণে আর একটু মুড়ি নিয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণের গাছ খিদে পেয়েছিলো, তো সেই কারণে। তারপর একটু পর ঘুরতে যাব হচ্ছে গিয়ে চার্চে। তো চলো, আমার ফেসবুকে যারা যারা আছো ফ্রেন্ডে, তারা তো দেখেইছো আমি প্রথমে একটু লাইভে এসে 3-4 মিনিটের জন্য তোমাদের দেখিয়েছিলাম আমি চার্জে এসেছি, আর ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, সরি গাইস। তো চলো তারপর বাকিটার কথা না বলে তোমাদেরকে পুরোটা একেবারে ঘুরিয়ে নিয়ে দেখায় যে ভেতরটা কেমন। যারা যারা দেখেছো তারা তো জানোই ভেতরটা কেমন, আর যারা যারা দেখোনি তারা চলো আমার সঙ্গে ঘুরে নেবে। তারপর ভেতরে প্রদীপ টদীপ জ্বালিয়ে, মানে সরি মোমবাতি টোমবাতি জ্বালিয়ে কটা মোমবাতি বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম। তারপর বেরিয়ে পড়েছি এই যে ঘুরতে। এই বাগানটা এত সুন্দর লাগে দেখতে, বাইরের ভিউটা কি
সুন্দর, তাই না গাইস? তো ফাইনালি কিছু কিছু জিনিস এখানে অ্যাড করেছে দেখলাম, যেটা কিন্তু প্রথমবার এসে আমরা দেখিনি। এই জিনিসগুলো প্রত্যেকটাই নতুন নতুন, জানি না কবে করেছে, যেহেতু আমাদের তো আর রোজ রেয়ার আসে না। তারপর এদিকে চলছিল ফটো সেশন, ফটোশ্যুট চলছিল, ওদিকে ভিডিও হচ্ছিলো। তবে এখানে ভিডিও করা কিন্তু গাইস বারণ আছে, কারণটা জানি না, প্রায় সময় অফিসিয়াল দিয়ে খালি বারণ করে এখানে চলবে না, বাইরে গিয়ে সব ভিডিও টিডিও করো। তো যাই হোক, আমরা তো ঘুরতে এসেছি, আর এতটা রোদ ছিল, প্রচণ্ড গরম করছিল গাইস, জানি না এত গরম আজকেই পড়তে হয়। তো চলো বাকিটাও তোমাদেরকে আমরা সুন্দর করে ঘুরিয়ে নিয়ে দেখাই। তারপর কিছু রিলস কিছু ভিডিও শ্যুট করার পরে আমরা চলে গেছি এবার বাইরের উদ্দেশ্যে। বাইরে কিছু যেমন হচ্ছে গিয়ে এই একটু শরবত টরবত খাওয়া দাওয়া হলো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাইরে বেরোচ্ছি, বেরিয়ে একটু শরবত কোলা টোলা, পাশেই তো লাইন দিয়ে দাঁড়ানো থাকে, সেখান থেকে একটা চেন নিয়ে নিয়েছিলাম আর একটু শরবত খেয়ে নিয়েছিলাম। তারপর চলে যাব একেবারে সরাসরি লাঞ্চের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
তারপর চলে গেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। এই যে জাস্ট ক্যান্টিন নাকি একটা যেন নাম আছে, জাস্ট কেবিন নাকি কেবিল, যাই হোক কিছু একটা হবে। তো চলো ফাইনালি আমরা ফ্যামিলির সবাই মিলে এখানে ঢুকে গেছিলাম। তো কি খাবো কেউ ডিসাইড না করতে পেরে এত ঝামেলা হচ্ছিলো যে বলা নয়। মানে ঝামেলাটা খাওয়া নিয়ে নয়, ঝামেলাটা হচ্ছিলো গিয়ে এই বলছে আমার রেস্টুরেন্টে, ও বলছে আমার, এই করে আর কি কারাকারি করছিলো। তো ফাইনালি একটা জায়গায় ঢুকে পড়েছিলাম। তো এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে সবজি ভাত 50 টাকা ছিল, সঙ্গে মাছ হলে বোধহয় 70 টাকা, ডিম হলে না, ডিম 70, মাছ 90 আর মাংস 130। তো নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাংসর থালি, যেখানে ছিল একটা সবজি, আলু ভাজা, ভাত আর হচ্ছিলো এই যে দুটো মাংসতে নাকি 80 টাকার দাম গাইস। তো চলো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া করে এবার ট্রেনে ওঠার যাত্রা। যে ঘুমোচ্ছে আমার দেখাচ্ছে জন্য ট্রেনটা করতে দিয়েছিল। তারপর আসার সময় ভেবেছিলাম একটু আমাদের স্মার্ট বাজার। তো চলো উঠে পড়েছি লিফটে, কিছু জিনিস কেনাকাটা করার যেমন একটা তেলের প্যাকেট, আরও বাকি কিছু আছে যেটা আপনাদের দেখালাম। 1 নম্বরে তো একটাই তো আছে। তো ফাইনালি আমার এই ব্লগটা কেমন লাগলো, ভিডিও তোমরা কে কেমনভাবে ঘুরলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বললাম। তবে আসার সময় হয়েছিল বাজে একটা ইনসিডেন্ট, যেটা হচ্ছিলো গিয়ে খুব একটা বাজে ঘটনা। তো যাই হোক সেটা আর বললাম না তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। টাটা গাইস।